আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রবলেম 4 আলোচনা করব। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ২০২৩ সালে এই প্রশ্নটা ১১ নম্বর প্রশ্নে এসেছিল। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা অত কঠিন না। তারপর আমি আপনাদের বলে দিচ্ছি। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বলা হয়েছে ফখরুল কোম্পানি করেছে 3000 শেয়ার অফ স্টক, ৩,০০০ শেয়ার। ভালো কথা। এখন রিকোয়ারমেন্ট বা করণীয়তে কি বলছে? প্রিপেয়ার, তৈরি করো দ্য এন্ট্রি ফর দ্য ইস্যুয়েন্স আন্ডার দ্য ফ্লোয়িং অ্যাজাম্পশনস। প্রদত্ত অ্যাজাম্পশন গুলো থেকে বা ধারণাগুলো থেকে আমাদের কি করতে হবে? আহ, জাবেদা দেখাইতে হবে। তাহলে আমরা জানি জাবেদা দেখানোর জন্য প্রবলেম নম্বর 4, আমরা জানি জাবেদা দেখানোর জন্য কি করতে হয়? ব্যক্তি বা কোম্পানির নাম দিয়ে শুরু করতে হয়। আমাদের ব্যক্তি বা কোম্পানির নাম কি? ফখরুল, FAKHRUL, ফখরুল, COMPANY, ফখরুল কোম্পানি। কি করব? জাবেদা করব। তাহলে আমরা এখানে লিখবো JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিস। ঠিক আছে। এখন আমরা ছক টানবো। তাহলে আমরা এখন কি করব? জাবেদার জন্য সুন্দর করে ছক টেনে দিব। তো আমরা জাবেদার ছকটা আগে থেকেই জানি। তো আমরা এখানে প্রথমে ডেবিট, তারপরে হচ্ছে ক্রেডিট, এরপরে হচ্ছে রেফারেন্স, আর এই পাশে হচ্ছে ডেটের জন্য দিব ছক টানে। ঠিক আছে। সো এখানে লিখবো ডেট, DAT। এখানে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট, TITLES, টাইটেলস। এখানে হচ্ছে রেফারেন্স, প্রথমে হচ্ছে ডেবিটের টাকা, এরপরে হচ্ছে ক্রেডিটের টাকা। ঠিক আছে। আচ্ছা, তো এখন এক্সপ্লানেশনটা দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা প্রশ্নটা পড়ি। নাম্বারে বলছে ডেটের জায়গায় কি দিয়েছে? দিয়েছে। ভালো কথা। বলেছে দ্য স্টক হ্যাড এ পার ভ্যালু, একটা স্টকের পার ভ্যালু সমান মূল্যে অফ টাকা 5 পার শেয়ার। ওই 5 টাকাই হইলো, কারণ ও না, ঠিক আছে, 5 টাকা করে পার ভ্যালু শেয়ার কি করছে? ওয়াজ ইস্যুড ফর টোটাল টাকা 54,000 টাকা। 5 টাকা মূল্যে শেয়ার বিক্রি করছে, 54,000 টাকা নিছে। তাহলে 54,000 টাকা কিভাবে নিছে? প্রশ্নের ভিতরে বলা নাই। বলা না থাকলে কি ধরে নিব? ক্যাশের মাধ্যমে নিছে। তাহলে ক্যাশ ডেবিট করে দেব 54,000। আর ক্যাশের জন্য কি করছে? কোন শেয়ার দিছে? স্টক, কোনো শেয়ারের কথা বলা নাই। তো আমাদের এখানে কোম্পানিতে একটাই বলছে ইস্যুড 3,000 শেয়ার অফ স্টক। কারণ এখানে কোন শেয়ারের কথা বলা হয়েছে কোনো তথ্য দেওয়া নাই, কি ধরনের শেয়ার। তো যেহেতু অঙ্কে বলা নাই কি ধরনের শেয়ার, তাই আমরা ধরে নেব সেটা কি শেয়ার? কমন স্টক বা কমন শেয়ার। তাহলে লিখে দেবো COMMON, কমন, STOCK। তাহলে ধরে নেব আমরা এটা কি? কমন স্টক বা কমন শেয়ার। এখন কমন শেয়ার কোম্পানির ভিতরে আছে 3,000। তাহলে আমরা 3,000 লিখবো, এবং প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে আমাদের 5 টাকা করে। তাহলে 3 × 5 আমাদের হয়ে যাচ্ছে কত হাজার? 15,000 টাকা। অর্থাৎ 15,000 টাকার শেয়ার বিক্রি করছি 54,000 টাকায়। তাহলে লাভ হয়েছে না? লাভ হলে কি হবে? পেইড ইন ক্যাপিটাল হয়ে যাবে। লাভ হলে কি হবে? পেইড, PAID, ক্রেডিট পাশে পেইড ইন ক্যাপিটাল, CAPITAL, পেইড ইন ক্যাপিটাল, ইন এক্সেস, EXCESS, এক্সেস অফ পার ভ্যালু। কত টাকা? 54,000 থেকে 15,000 টাকা মাইনাস করে দিলে 39,000 টাকা লাভ করছি। এটাই আমাদের এখানে কি করতে হবে? দেখাইতে হবে। তো এটা আমরা এখানে দেখাই দিলাম। এর পরবর্তীতে 2 নাম্বার বা নাম্বার যেহেতু করছি, তাহলে এখানে নাম্বার আসবে। নাম্বারে আমাদের কি বলছে? দ্য স্টক হ্যাড এ স্টেটেড ভ্যালু। স্টকের কি আগেরটা ছিল পার ভ্যালু, এখনকারটা কি দিয়েছে? স্টেটেড ভ্যালু অফ 5 পার শেয়ার। স্টেটেড ভ্যালু 5 টাকা করে প্রতিটা শেয়ারের জন্য। অ্যান্ড ইট ওয়াজ ইস্যুড ফর এ টোটাল অফ টাকা 54,000, এবং এটা ইস্যু করা হয়েছে টোটাল 54,000 টাকায়। টাকা কিভাবে পাওয়া গেছে বলা নাই। বলা না থাকলে ধরে নেব কিভাবে টাকা পাইছি? ক্যাশে টাকা পাইছি। তাহলে ক্যাশ ডেবিট হয়ে যাবে 54,000 টাকা যেহেতু পাইছি। এর বিনিময়ে কি দিছি? 5 টাকা করে শেয়ার দিছি আমরা। কোন শেয়ার? কমন শেয়ার। তাহলে
MMON কমন শেয়ার SHARE। যেহেতু স্টেটেড ভ্যালুর কথা বলেছে, তাহলে আমাদের টোটাল শেয়ার সংখ্যা কত? 3000 ইন্টু প্রতিটা শেয়ারের মূল্য কত? 5। তাহলে 3×5 আবারও আগের মতোই 15,000 টাকা আমাদের কি হয়ে গেল? কমন শেয়ারের আমাদের হচ্ছে 15,000 টাকার শেয়ার 54,000 টাকায় বিক্রি করলাম। তাহলে আমাদের লাভ হয়েছে না? অবশ্যই লাভ হয়েছে। তাহলে এই লাভের টাকাটাকে আগের মতোই সেম টু সেম, লাভের টাকাটাকে আগের মতোই সেম টু সেম এখানে লিখে দিব পেইড, PAID, পেইড ইন ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল ইন EXCE এক্সেসেস অফ, এখানে পার ভ্যালু ছিল না, এখানে হবে স্টেটেড ভ্যালু। পার ভ্যালুর জায়গায় কি হয়ে যাবে? স্টেটেড ভ্যালু। কত টাকা? 54,000 থেকে 15,000 মাইনাস করে দিলে 39,000 টাকা আসবে। আশা করা যায় এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। আমি আপনাদের বলেছিলাম পার ভ্যালু আর স্টেটেড ভ্যালু, হ্যাঁ, এগুলো সব কি একই রকম এন্ট্রি হয়, কিন্তু সি নাম্বারে বলা হয়েছে যে দ্য স্টক হ্যাড নো পার অর স্টেটেড ভ্যালু অ্যান্ড ইট ওয়াজ ইস্যুড ফর এ টোটাল টাকা 54,000। তাহলে নো পার ভ্যালু অথবা স্টেটেড ভ্যালু এখানেও বলা আছে, তো আমরা নো পার ভ্যালু হিসেবেই ধরে নিব, নো পার ভ্যালু অথবা স্টেটেড ভ্যালু। এখন 54,000 টাকার শেয়ার বিক্রি করা হয়েছে, তাহলে ক্যাশ, সি নাম্বারে ক্যাশ কত আসছে? CASH ক্যাশ আসছে আমাদের 54,000 টাকা। এখন কত টাকা করে শেয়ার সেটা বলা নাই, তো সেটার মানে হচ্ছে নো পার ভ্যালু অথবা স্টেটেড ভ্যালু, দুইটার যে কোনো একটা। তাহলে এখানে ধরে নেওয়া নাই কত টাকা হিসাবে, তাহলে আমরা ধরে নিব, এজামশন করে নিব, ধারণা করে নিব লামসাম হিসাবে যে আমাদের ক্যাশ টাকা যত পাইছি অত টাকারই শেয়ার ইস্যু করা হয়েছে। তাহলে আমরা লিখবো এখানে COMMON কমন STOCK, কমন স্টক কত? 54,000 টাকা। আমি আরেকটা বিষয় বলি, যদি আমাদের নো পার ভ্যালু বলা থাকে অথবা নো পার ভ্যালু স্টেটেড ভ্যালু বলা থাকে এবং যদি শেয়ারের মূল্য কত বা কতগুলো শেয়ার এটা বলা না থাকে, তাহলে ক্যাশ যত কমন স্টক তত, সূত্র অনুযায়ী আপনারা এটা কি করে দিবেন? দিয়ে দিবেন। আশা করা যায় এই বিষয়ে আপনাদের আর অন্য কোনো সমস্যা নাই। এরপরে ডি নাম্বারে কি বলা হয়েছে? দ্য স্টক হ্যাড এ পার ভ্যালু, স্টকের কি আছে? পার ভ্যালু আছে অফ টাকা 5 শেয়ার, প্রতিটা শেয়ারের মূল্য 5 টাকা করে, অ্যান্ড ওয়াজ ইস্যুড, এবং এটা ইস্যু করা হয়েছে টু অ্যাটর্নি ফর সার্ভিস। তার মানে কি? সেবা নেওয়ার জন্য, আইনি সেবা নেওয়ার জন্য এই শেয়ারটা দেওয়া হয়েছে। ডিউরিং ইনকর্পোরেশন ভ্যালুড এট টাকা 54,000, 54,000 টাকার আইনি সেবা নেওয়ার জন্য 5 টাকা করে প্রতি শেয়ার বিক্রি করা হয়েছে। তাহলে আমরা কি পাইছি? নগদ টাকা পাইছি? পাইনি। আমরা কি পাইছি? আইনি সেবা পাইছি। আইনি সেবা বা যে কোনো ধরনের ব্যয় যেগুলো আমাদের ক্যাশ অথবা ব্যাংকে আসে না, যেগুলো অ্যাসেটস অথবা এক্সপেন্সে আসে, সেগুলোকে আমরা, যেগুলো অ্যাসেটসে আসে না, আইনি সেবা কি অ্যাসেট? অ্যাসেটের ভিতরে আসে না, এটা এক ধরনের এক্সপেন্স। যদি এক্সপেন্সে আসে তাহলে সেটাকে আমরা অর্গানাইজেশন এক্সপেন্স বলবো। অর গা NIZATION, অর্গানাইজেশন, EXPENSE, অর্গানাইজেশন এক্সপেন্স 54,000 টাকার আইনি সেবা নিছি, এই অর্গানাইজেশন এক্সপেন্স আমরা 54,000 টাকা দেখাই দিছি। এখন ঘটনা হচ্ছে এই 54,000 টাকার বিনিময়ে আমরা কি দিছি? আমরা দিছি COMMON কমন STOCK, ক্রেডিট পাশে 5 টাকা করে 3,000 শেয়ার, 3×5 15,000 টাকার শেয়ার দিয়ে 54,000 টাকার আইনি সেবা নিছি। তাহলে এখানেও কি করছি? লাভ করছি। লাভ করাটাকে কি বলা হয়? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। বুঝতে পেরেছেন? কত টাকা? 54,000 থেকে 15,000 চলে গেলে আসবে আমাদের 39,000 টাকা। ABCD হয়ে গেছে। আর একটা আছে নাম্বার, তারপরে এই অঙ্কটা আর নাই। তাহলে নাম্বারে কি বলা হয়েছে আপনারা একটু দেখেন তো। বলা হয়েছে দ্য স্টক হ্যাড এ পার ভ্যালু, স্টকের একটা কি পার ভ্যালু আছে অফ টাকা 5 পার শেয়ার, প্রতিটা শেয়ারের জন্য 5 টাকা করে, এবং বলছে অ্যান্ড ওয়াজ ইস্যুড, এবং এটা ইস্যু করা হয়েছে ফর ল্যান্ড, ভূমির জন্য,
ওর্থ যেটা নেওয়া হয়েছে টাকা 54,000 টাকার বিনিময়ে, অর্থাৎ একটা ভূমি 54,000 টাকার বিনিময়ে নেওয়া হয়েছে, আর তার বিনিময়ে আমরা 5 টাকা করে প্রতিটা শেয়ারে 3,000 টাকা 3,000 শেয়ার বিক্রি করছি। তাহলে ই নাম্বারে তাহলে আমরা কি পাইছি দেখেন তো, আমরা কি ক্যাশ টাকা পাইছি? না। আমরা কি ব্যাংকে টাকা পাইছি? পাইনি। আমাদের কি এখানে কোনো অর্গানাইজেশন এক্সপেন্স আছে? নাই। আমাদের কি এখানে কোনো সম্পদ আছে, অ্যাসেটস আছে? আছে। কোনটা সম্পদ? ল্যান্ড একটা সম্পদ, এটা একটা অ্যাসেটস। তাহলে আমরা এই ল্যান্ডের টাকাটা এখানে লিখে দেব ল্যান্ড। কত টাকার ল্যান্ড পাইছি? পাইছি 54,000 টাকার ল্যান্ড পাইছি। এই 54,000 টাকার ল্যান্ড পাওয়ার জন্য ডেবিটে 54,000 টাকা লিখছি। পাওয়ার জন্য আমাদের কি দিতে হয়েছে? COMMON, কমন, STOCK, কমন স্টক দিতে হয়েছে। কত? 5 টাকা করে 3,000 শেয়ার দিতে হয়েছে। তার মানে 3 5 15,000 টাকার কমন স্টক দিতে হয়েছে। তারপরেও তো লাভ করেছি। 15,000 টাকার শেয়ার দিয়ে 54,000 টাকার জমি কিনেছি। 15,000 টাকার শেয়ার দিয়ে 54,000 টাকার জমি কিনেছি। তার মানে 39,000 টাকা লাভ করছি। এই লাভটাকে কি বলা হয়? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু। আমি সংক্ষেপে লিখে দিয়েছি, আপনারা ফুল ফর্মে লিখে দিবেন। কত হাজার টাকা? 39,000 টাকা হয়ে যাবে। আর আপনারা চাইলে ব্যাখ্যা দিতে পারেন। ফর এক্সাম্পল, প্রথমকার ব্যাখ্যাটা এ নাম্বারের ব্যাখ্যা হবে টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 3,000 শেয়ার অফ 5 পার ভ্যালু কমন স্টক ফর ক্যাশ, শেষ। 2 নাম্বারটাও সেম টু সেম, টু রেকর্ড ইস্যু, বি নাম্বারটা টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 3,000 শেয়ার অফ নো পার ভ্যালু অর স্টেটেড ভ্যালু, হ্যাঁ, ফর ক্যাশ লিখে দিবেন। সি নাম্বারে লিখে দিবেন টু রেকর্ড ইস্যুয়েন্স অফ শেয়ার অফ কমন স্টক ফর ক্যাশ, শেষ। ডি নাম্বারে লিখে দিবেন টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 3,000 শেয়ার অফ কমন স্টক ফর অ্যাটর্নি সার্ভিস। এরপরে ই নাম্বারে লিখে দিবেন টু রেকর্ড ইস্যুয়েন্স অফ 3,000 শেয়ার অফ 5 পার ভ্যালু ফর ল্যান্ড। তার মানে নগদ টাকার বিনিময়ে আমরা কি করছি? পার ভ্যালুতে শেয়ার বিক্রি করছি। নগদ টাকার বিনিময়ে স্টেটেড ভ্যালুতে শেয়ার বিক্রি করছি। নগদ টাকার বিনিময়ে কমন স্টক দিছি। নগদ সেবার বিনিময়ে আমরা কি করছি? শেয়ার বিক্রি করছি। ল্যান্ডের বিনিময়ে শেয়ার বিক্রি করছি। এটাই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো আশা করা যায় এই বিষয়টা বুঝতে পেরেছেন ডিটেলসে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটা পরবর্তী প্রশ্নের উপর নেওয়া হবে। ধন্যবাদ সকলকে।